ওয়েবকুপার বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আক্রান্ত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইন্দ্রানুজ রায় নামে যাদবপুরে এক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের বাইরেও ভাঙচুরে অভিযুক্তদের শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভ শুরু করে তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে নামল র্যাফও। অন্যদিকে সোমবার রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। রবিবার যাদবপুরে ঘটনার প্রতিবাদে যাদবপুর সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে বামফ্রন্টের তরফে। শনিবার রাত 9:30 নাগাদ ফের উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। অভিযোগ, আচমকা আগুন লাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তৃণমূল কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে হঠাৎ করেই আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। যাদবপুর ঘটনার পরেই নতুন কর্মসূচি স্থির করতে জেনারেল বডির বৈঠকে বসেন যাদবপুরে বিক্ষোভকারী পড়ুয়ারা। বৈঠকের সিদ্ধান্ত হয় আগামী সোমবার রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট পালন করবে এসএফআই। পাশাপাশি রবিবার বিকেল 5টা নাগাদ যাদবপুর সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আপনারা জানেন, অগণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক যে ছাত্র নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই ছাত্র নির্বাচনের দাবি নিয়ে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিওসোর ছাত্ররা দাবি জানাচ্ছে দীর্ঘদিন ধরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে যখন এই দাবি তুলে ধরে, ছাত্ররা জানায় অবিলম্বে ছাত্র নির্বাচন করতে হবে। তাদের সেই প্রতিবাদ মুখরিত ছাত্রদের উপর শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে চলে যায়। দুজন ছাত্র গুরুতর জখম হয়। এর প্রতিবাদে যে শিক্ষামন্ত্রী ছাত্রদেরকে এইভাবে পিষে চলে যায় যার গাড়ি, যে ছাত্ররা আজকে মৃত্যুর মুখোমুখি, সেই ছাত্রদের প্রতিনিধি হিসাবে, সমস্ত ছাত্রদের প্রতিনিধি হিসাবে গণতান্ত্রিক ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিওসোর পক্ষ থেকে আগামীকাল ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আপনাদের সমস্ত শুভবুদ্ধি মানুষের কাছে আমাদের আবেদন, আগামীকাল এই ছাত্র ধর্মঘটে স্কুল বাদ দিয়ে, যেহেতু স্কুলে পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ ছাত্র ধর্মঘট সফল করুন। বন্ধুগণ, এই আবেদনে সাড়া দিয়ে সমস্ত আপামর মানুষের কাছে আমাদের আবেদন, শিক্ষা বাঁচানোর দাবি নিয়ে যে লড়াই চলছে, শিক্ষাকে যে বেসরকারীকরণ করে দিচ্ছে, শিক্ষাকে নিয়ে বহুমূল্যে পণ্যে পরিণত করছে, তার প্রতিবাদে আগামীকাল ছাত্র ধর্মঘট সফল করুন। বন্ধুগণ, এআইডিওসোর ডাকে আগামী 2রা মার্চ সারা বাংলা ছাত্র ধর্মঘট সফল করুন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।